অনেক ধরনের পোলাও তো তোমরা রান্না করে খেয়েছো, কিন্তু কখনো ডিম আলু সোয়াবিন দিয়ে ঠিক এরকমভাবে পোলাওকে রান্না করে খেয়েছো? খাওনি তো? এটা আমার মায়ের রেসিপি, তোমরা ঝট করে দেখে নাও। তার জন্য যতগুলো তোমাদের ডিম দরকার সেই ডিম নেবে, ডিম নিয়ে তার মধ্যে সোয়াবিন দেবে, ভালো করে ওটাকে লবণ দিয়ে ফুটতে দেবে। সোয়াবিন সেদ্ধ হয়ে গেলে ওটাকে আলাদা করে তুলে রাখবে, ডিমগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবে। ডিম সেদ্ধ হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল ডিম তোমরা ছুলে নেবে। ছুলে নেওয়ার পর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু, তার মধ্যে একটু কিছুটা লবণ আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেবে। তার মধ্যে ওই তেলেই সোয়াবিন দিয়ে দেবে, সোয়াবিনটাও কিছুটা ভাজবে, তার মধ্যে হলুদ বা নুন দেওয়ার কোনো দরকার নেই। তারপর ডিমগুলো তোমরা ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবে। তারপর একটা মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবে। তারপর আমরা আরও একটা থালার মধ্যে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেবো। তারপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে সেখানে পেস্টটা দিয়ে তোমার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভেজে রাখা ওই তিনটে জিনিস দেবে, দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে। ঠিক আছে, যতক্ষণ না কষছে ততক্ষণ আমরা ঢেকে রাখবো। তারপরে আমরা কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে ঘি দিয়ে সেখানে গোটা গরম মশলা দেবে। গোটা গরম মশলার সঙ্গে তোমরা চাইলে একটু বাদাম অ্যাড করতে পারো, খেতে খাওয়ার একটু ভালো লাগবে। আর কিশমিশটা আমি অ্যাড করবো পরে। তার মধ্যে তোমরা এরকম চাল দিয়ে দেবে, চালটা ভালো করে ভাজতে হবে। আমি এখন কিশমিশ অ্যাড করেছি, তোমরা কিন্তু কিশমিশটা পরে অ্যাড করতে পারো। তারপর তোমরা যতটুকু চাল নিয়েছো তার ডাবল তোমরা জল নিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে সেটাকে কিন্তু সেদ্ধ হতে দেবে। চালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ওই কষিয়ে রাখা আমাদের ওই ডিম আর আলু সোয়াবিনটা দিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে সেপারেট করে এটাকে কি করবে তোমরা আরও একটা বাটিতে জল গরম করে সেখানে দমে রান্নাটা হওয়ার জন্য দিয়ে দেবে, ঢেকে দেবে। ঠিক মোটামুটি 20-25 মিনিট পর ওটাকে ঢেকে তুলে নেবে ঢাকনাটা, দেখবে আমাদের ডিম আলু সোয়াবিনের পোলাও রেডি। রাত্রিবেলা সালাদের সঙ্গে খাওয়া দেবে, খুব ভালো লাগবে।